বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। চলে আসলাম খুব সুন্দর স্পেশাল একটা ভিডিও নিয়ে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রত্যেকের কাছে। তো আজকেও দেখো অনেক অনেক কাজ করব। আজকে রান্নাঘর, ডাইনিং প্লেস, দুটো ফ্রিজ পরিষ্কার করা, মানে এত কাজের চাপ কি বলবো তোমাদের। আজকেও ঘুম থেকে উঠেছি সেই ভোর 4টায়। আমি কিন্তু প্রত্যেক দিন 4টার সময় ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠে দু একটা কাজ করি, তারপরে আজান হয়, তারপরে নামাজ পড়ে আবার কাজ শুরু করি। আর নামাজ পড়ার আগেও কিন্তু আমি 2-3টা কাজ করে নেই, তাছাড়া সম্ভব হয় না। আর তাছাড়া মানে ভালোও লাগে না, মনে হয় কি একটু আগানো থাকে কাজটা। তো যাই হোক, এভাবে কাজ করে আর এরকম ভোর 4টায় ঘুমে থেকে উঠে যখন নামাজ কালাম পড়ে কাজ শুরু করা যায়, মানে কাজ হয়ে যায় সকাল সকাল সব কিছু, অনেকটা না ভালো লাগে, শান্তি লাগে, এর মধ্যে আলাদা একটা তৃপ্তি থাকে, তাই না বলো? তো যাই হোক, এই ঘরটা পরিষ্কার করে নিলাম। এর আগে অনেক কাজ করছি, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই, শেয়ার করা হয় নাই। তো যাই হোক, ওই ঘরটা পরিষ্কার করে আবার এই ঘরের বিছানাটা পরিষ্কার করলাম, কারণ আমার যে গায়ে নোংরা লাগবে আজকে যে কাজগুলো করব, আর এই বিছানায় এসে বিছানা পরিষ্কার করতে পারবো না। এই কারণে ঘরের কাজ একদম, ঘর ঝাড়ু টাড়ু দিয়ে ঘরটার মুছে তারপরে রান্নাঘরের কাজে লেগে যাব। তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমার কি নাজেহাল অবস্থা। এই তো দেখো কাজ শুরু করে দিছি। আর এত কাপড় চোপড় ধুইছি কালকে সকাল থেকে সারা দিন এবং সারা রাত, শুধু ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া চলছেই, পাট 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 এরকম চলতেই থাকছে। তো এখানে 4টা তার ভর্তি, তারপরে পাশের বাসায় দিছি, তারপরে আরেকটা বাসায় যা দিয়ে আসছি, এত কাপড় ধুইছি। তো সব কিছু ধোয়া হয় নাই, তারপরেও এত কাপড়, তাহলে বোঝো সব ধুইতে নিলে কি অবস্থা হয়ে যাইতো। তো যাই হোক, সকাল থেকে কাজ শুরু করলে অনেক তৃপ্তি লাগে, ভালো লাগে। আর এভাবে কাজ করতে আমি অনেক পছন্দ করি। ঝিমায়া কাজ করতে একদমই পছন্দ করি না। ঝিম পাড়ানো কাজের মানুষকে আমি ভালোবাসি না। আমার এরকম ঝটপটে কাজ করব, কাজ করে 5 দণ্ড বসে থাকবো, তাহলে না তৃপ্তি থাকবে, ভালো লাগবে বলো? তো যাই হোক, এই থাকটা যে জামানের একটা থালি বাসনের একটা কিনা, যে কি ভুলটাই করছি, মেয়ের বাবাকে অনেক বকি, প্রত্যেক দিন বকি। ওকে বলছিলাম যে কালারটা চেঞ্জ করে আনতে। সাদা কালারে ময়লা লাগলে কিন্তু বেশি বোঝা যায়, বেশি তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, আর অন্য কালার হইলে এত তাড়াতাড়ি নোংরা হইতো না। এই ট্রে দুইটা যদি অন্য কালার হইতো, ওকে বারবার বলছিলাম, কিন্তু আমার একটা কথাও শোনে নাই, বলে কি যে সাদা কালারটা দেখতে সুন্দর, তাই এটা আনছি। তো যাই হোক, এখন হয়ে গেছে, বকাবকি করেও আর লাভ নাই, চেঞ্জ করতে তো আর পারছি না। তো এখন এই যে মশলার কৌটাদানিগুলো এত বেশি, কি বলবো তোমাদের, আর প্রয়োজন হয় জানো তো, একটা সংসারে কিন্তু টুকিটাকি প্রত্যেকটা জিনিসই প্রয়োজনীয় জিনিস লাগেই। দেখা যায় যে এত কিছু কি দরকার, এত কিছু দিয়ে কি হবে, কিন্তু যখন কাজের সময় তখন কিন্তু প্রত্যেকটা জিনিসই কাজে লেগে যায়। ছোট হলেও সংসার, বড় হলেও সংসার, সংসার মানেই জিনিসপত্র। তো যাই হোক, এইটুকু বয়সে এত ভারী সংসারের দায়িত্ব কাঁধে নিয়েছি, এত ভারী সংসার আমার। তো কিভাবে সামলাচ্ছি সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কেননা আমি মনে করি আমার এই বয়সে এত ভারী সংসারের দায়িত্ব নেওয়া চারটেখানি কথা না, সবাই পারবে না। এটা নিজের গল্প নিজে করছি না বন্ধুরা বা ভাই ও বোনেরা, একদম সত্য কথা। এত ভারী সংসারের দায়িত্ব নেওয়া চারটেখানি কথা না। আত্মীয় স্বজন, নিজের বাড়ির লোকজন, বাবার বাড়ির লোকজন, শ্বশুর বাড়ির লোকজন, আর এত বড় বাসা, এত বড় জিনিসপত্র, 2টা বাচ্চা, স্বামী, সংসার, সব কিছু মিলায়া মানে দায়িত্বটা অনেক বড় আমার। আর এটা চারটেখানি কথা না চালানো। তো যাই হোক, আল্লাহ আমার মনের বল অনেক বেশি দিছে, শরীরটাও ভালো রাখছে। যদিও শরীর এখন আমার খারাপ, আগে তো আর এত খারাপ ছিল না। এই তো এখন হচ্ছে একটু শরীরটা খারাপ লাগে মাঝে মধ্যে, মানে অসুস্থতা বেশি লাগে। তো আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে, আশা রাখছি। আল্লাহকে সবসময় ডাকি, ডাক্তারের অনুযায়ী মানে চলছি, ডাক্তারের মেডিসিনগুলো খাচ্ছি। তো সব কিছু মিলিয়ে চলছে জীবনটা এইভাবে। তোমরা সবাই দোয়া করো, যারা যারা আমার ভিডিও দেখো বা আমাকে ভালোবাসো, আমি যেন খুব তাড়াতাড়ি ঠিক আগের মতো সুস্থ হয়ে যায়। আমি কিন্তু এখন অনেকটা অসুস্থ, জানো তোমরা, তোমরা তো আর জানো না সেটা। তো যাই হোক, তারপরেও কিন্তু কাজ আমি বাদ দিচ্ছি না। কাজ বাদ দিলে আমি মারাই যাব। কাজ বাদ দেওয়া মানেই আমার আরো বিছানাগত হয়ে যাওয়া। তো যাই হোক, সব ধোয়া মাজা হয়ে গেছে। এখন এইখানটা পরিষ্কার করে
সব তুলে ফেলবো, সব শুকিয়েও ফেলেছি। এরই মাঝে অনেক কাজ করেছি, সেটা অফ ক্যামেরায়। অন ক্যামেরায় কিন্তু সব কাজ ক্যাপচার করা সম্ভব না। অফ ক্যামেরায় বেশি কাজ করি, অন ক্যামেরায় কম কাজ করি। তাহলে বোঝো যে আমাকে কত কাজ করতে হয়। আর দেখো কোথায় উঠে পড়েছি, কোথা থেকে কোথায় উঠতেছি আর কোথায় না উঠতেছি কি বলবো তোমাদের। মানে লাফায়া লাফায়া ঝাঁপায়া ঝাঁপায়া কাজ করতেছি আমি আজকে। তো যাই হোক, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও, জানাতে কেউ ভুলো না। আমার ভিডিও তোমাদের ভালো লাগে না বলেই হয়তোবা তোমরা কেউ আমার ভিডিও দেখো না, ওইভাবে আমার ভিডিওর ভিউ আসে না। তবুও আমি দেখো ক্লান্ত হই না বা আমার খারাপ লাগে না, আমি ভিডিও দিতেই থাকি, আশা ছাড়ি নাই, হাল ছাড়বো না। দেখি এর শেষটা কোথায় আছে। তবে আশা আছে যদি কোনোদিন হজ করতে পারি, হজ করে আসতে পারি, তখন ছেড়ে দিব। আর এর আগেও যদি কপালে না থাকে এই কাজটা করার, তবেও ছেড়ে দিতেই হবে। আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক কার কপালে কার নসিবে কখন কি লেখা রেখেছে সেটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না, কেউ বলতে পারবে না। তো যাই হোক, এখানটা পরিষ্কার করে সব দেখো এখন তুলে নিচ্ছি, তুলে ফেলতেছি, মানে ধোয়া মোছা করে ফেলতেছি। মানে সব গোছানো হয়ে গেছে, গোছাচ্ছি এখন, হয়ে গেছে, ভুল বললাম, গুছিয়ে ফেললাম। তো যাই হোক, অবশেষে কমপ্লিট করতে পারলাম। এখন বাজে 7:30 সন্ধ্যা। তো এই তো দেখো কমপ্লিট, সব চকচকে ঝকঝকে, জুতো মুতো সব ধুয়ে দিছি। চুলাটা অনেক সুন্দর করে মুছে ফেলছি। তারপরে নিচেরটা একটু অন্যরকমভাবে গোছাইলাম। আসলে এক এক সময় এক এক রকম করে গোছাতে ভালো লাগে। এই যে নিচটা, আর উপরটা তো তোমরা গোছানো দেখেছই, এটা আর কি দেখাবো। আর এই যে ফ্রিজ একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার। এই যে ফ্রিজ, এটাও একদম ক্লিন। ওয়াশিং মেশিনটাও পরিষ্কার করে ফেলছি, কিন্তু এগুলোর কভার লাগানো হয় নাই, ধুয়ে দিচ্ছি, শুকায় নাই, মানে অবেলায় ধুইছি কারণে। আর এই যে চার থাকটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এগুলো সব ধুয়ে মুছে একদম পরিষ্কার পরিপাটি। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।